भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। ভারতের বেশ কিছু সিনেমায় 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরা হয়েছে। বর্ণনা করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসেবে। এবার ইমার্জেন্সি সিনেমায় আরও শক্তভাবে সেই দাবি উপস্থাপন করার চেষ্টা করলেন কঙ্গনা রনৌত। সিনেমায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে 1975 থেকে 1977 সাল পর্যন্ত জরুরি অবস্থা জারি ছিল দেশটিতে। সেই প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ইমার্জেন্সি, এতে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন কঙ্গনা রনৌত। নানা বিতর্কের পর 17 জানুয়ারি ভারতে মুক্তি পায় সিনেমাটি। সিনেমা মুক্তির পরেও বিতর্ক পিছু ছাড়েনি কঙ্গনার। ইমার্জেন্সি সিনেমায় দেখানো হয়েছে কেন জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেন ইন্দিরা গান্ধী। একটি দৃশ্যে উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতা ও শেখ মুজিবুর রহমান প্রসঙ্গ। সিনেমায় উল্লেখ করা হয়, পশ্চিম পাকিস্তানের সেনারা যখন পূর্ব পাকিস্তানের মানুষের ওপর হামলা চালাচ্ছিল তখন ভারতে প্রবেশ করেছিল প্রায় 1 কোটি শরণার্থী। আশঙ্কা করা হয়েছিল ধর্মীয় দাঙ্গা সৃষ্টির। সেটা ঠেকাতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছিল ইন্দিরা গান্ধী। আর শেখ মুজিবুর রহমান কাজ করেছেন ইন্দিরা এজেন্ট হয়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করা ঋষি কৌশিকের মুখে শোনা যায় ইন্দিরা গান্ধী ও ভারতের প্রতি আনুগত্য মাখা সংলাপ। সংলাপটি ছিল এরকম: ভারত মাতা আমাদের জন্মভূমি বাংলার জন্ম দিয়েছে। আমি শপথ নিচ্ছি, যতদিন এদেশে ব্রহ্মপুত্রে পানি বয়ে যাবে, যতদিন আমরা বাংলা বলবো, ততদিন ভারতের আনুগত্য স্বীকার করব। তোমরা ইন্দিরা গান্ধীর এমন জয়ধ্বনি করো যেন দিল্লি পর্যন্ত শোনা যায়। ঋষির মুখে এই সংলাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয়েছে সমালোচনার। অনেকেই কঙ্গনাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন, আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন করেন এমন মিথ্যা কাহিনী মেনে নেওয়া যায় না। 1975 সালের 15 আগস্টে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও তাকে হত্যার যে দৃশ্য দেখানো হয়েছে তার সঙ্গেও প্রকৃত ঘটনার কোনো মিল নেই।